প্রশ্ন, এই প্রশ্ন থেকে মূলত আমরা মালিকানা সত্ত্বটা আমরা বের করব। তো মালিকানা সত্ত্বের পরিমাণ বের করতে বললে ঘরটা কি হবে আমরা জানি, যে কোনো কিছুর পরিমাণ বের করতে বললে ঘরটা একেবারে সহজ একটা ঘর, সেটা হচ্ছে তারিখ, তারপর হচ্ছে বিবরণ, তারপরে বিস্তারিত টাকা, তারপরে পরিমাণ টাকা। তারিখ, তারপর হচ্ছে বিবরণ, তারপর হচ্ছে বিস্তারিত টাকা, তারপর হচ্ছে পরিমাণ টাকা, অথবা আমরা এটাকে মোট টাকা বলতে পারি। অঙ্কটার নাম কি? এটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। তো মালিকানা সত্ত্বের পরিমাণ বের করার জন্য যে জিনিসটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে, এটা করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে মূলধনের সাথে যোগ আয় বিয়োগ হচ্ছে ব্যয় বিয়োগ হচ্ছে উত্তোলন। তার মানে মালিকানা সত্ত্ব বের করতে গেলে এই সূত্রটা তোমার জানা থাকতে হবে। চলো আমরা শুরু করি। আমাদের অঙ্কটা হচ্ছে 2000, অঙ্কটা হচ্ছে এপ্রিল মাসের হচ্ছে 1 তারিখ 2023 সাল। চলো আমরা শুরু করব। শুরুতে আমাদের কার লাগবে? মূলধন লাগবে। তো এই অঙ্কের শুরুতে মিস্টার রবিন 2023 সালের 1 এপ্রিল নগদ 2 লাখ টাকা ও 50,000 টাকা আসবাবপত্র সততা ট্রেডার্স নামে একটি ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন নিম্নরূপ। এর অর্থ হচ্ছে সে নগদ এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। দুইটাকে একসাথে যোগ করলে আমরা পাবো হচ্ছে মূলধন। মালিক যা যা নিয়ে ব্যবসা শুরু করে সেগুলোকে একসাথে যোগ করলে মূলধন পাওয়া যায়। এর অর্থ হচ্ছে আমাদের এই অঙ্কের যে মূলধন সেটা হচ্ছে 2,50,000 টাকা, যোগ করলে হচ্ছে 2,50,000 টাকা। এরপর আমরা দেখবো এপ্রিলের 2 তারিখ। এপ্রিলের 2 তারিখ হচ্ছে আমাদের নগদ বিক্রয় 80,000 টাকা। এখন বিক্রয় কি হিসাব? আয় হিসাব। আয় হলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো শুধু বিক্রয়। তা স্যার কেন নগদ লেখেন না কেন? নগদ হচ্ছে সম্পদ। মালিকানা সত্ত্ব বের করতে গেলে সম্পদের কোনো কাজ নাই, দায়ের কোনো কাজ নাই। কাজ হচ্ছে আয়, ব্যয় এবং উত্তোলন। বিক্রয় হচ্ছে আয়, আয় হলে কি হয়? প্লাস হয়। তাহলে আমরা এই 80,000 টাকা এখানে কি করবো? প্লাস আকারে লিখলাম। তারপরে দোকান ভাড়া পরিশোধ, এটা হচ্ছে এপ্রিলে মেবি 12 তারিখ। দোকান ভাড়া পরিশোধ করলে কি হবে? ভাড়া হচ্ছে ব্যয় হিসাব, নগদ হচ্ছে সম্পদ, সম্পদ এখানে আসবে না, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ভাড়া। এখন ভাড়া ব্যয়, ব্যয় হলে কি হবে? মাইনাস। তার মানে হচ্ছে এই 10,000 টাকা আমরা এখন কি করতে হবে? মাইনাস। মাইনাস মানে হচ্ছে ব্র্যাকেট আকারে আমাদের লিখতে হবে। এরপর হচ্ছে 20 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয়। এতে করে কি হচ্ছে? নগদ টাকা আসছে, আসবাবপত্র চলে গেছে, দুটাই সম্পদ, বাট এখানে সম্পদের কোনো স্থান নাই, সম্পদ এখানে হবে না। তারপর এপ্রিলের 23 তারিখ ধারে পণ্য ক্রয় 30,000 টাকা। এইটা হবে, কেন হবে? কারণ তুমি ধারে পণ্য ক্রয় করলে ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, আর ব্যয় কিন্তু এখানে আসবে। তাহলে আমি এখানে কি লিখবো? ক্রয় হিসাব। ক্রয় হচ্ছে ব্যয়, কত টাকা? ব্যয়টা কি করে দিলাম? মাইনাস করে দিলাম। আর পাওনাদার হচ্ছে দায়, দায় কিন্তু এখানে নাই, দায়টা এখানে আসবে না। এরপর হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। তো ব্যাংক ও সম্পদ, নগদ ও সম্পদ, তো এখানে নগদও নাই, সম্পদ দুইটার একটা এখানে আসবে না। এরপর হচ্ছে 30 তারিখ ধারে পণ্য বিক্রয় 25,000 টাকা। তো বিক্রয় কি হিসাব? বিক্রয় হচ্ছে আয় হিসাব। আর ধারে পণ্য বিক্রয় করলে কি হবে? দেনাদার। দেনাদার সম্পদ, সম্পদ আসবে না, কিন্তু বিক্রয়টা এখানে আসবে, কারণ বিক্রয় হচ্ছে কি হিসাব? আয়। কারণ আমার এখানে আয়টা হচ্ছে প্লাস। কত টাকা হচ্ছে আমাদের এখানে? 25,000 টাকা হচ্ছে। এবার আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটর এগুলা প্লাস মাইনাস করে। ক্যালকুলেটর প্লাস মাইনাস করলে কি আসে আমাদের? দেখি আমরা। প্রথম হচ্ছে 2.5 লাখ টাকা, তারপর হচ্ছে 80,000 টাকা, তারপরে হচ্ছে আমাদের মাইনাস 10,000 টাকা, মাইনাস 30,000 টাকা, তারপর হচ্ছে প্লাস 25,000 টাকা। 3,15,000 টাকা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বলতে পারি আমাদের আনসার হচ্ছে 3,15,000 টাকা। আমরা এইভাবে অঙ্কটা ক্লোজ করি। হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অঙ্ক এইভাবে ক্লোজ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।